অন্নপূর্ণা যোজনার স্পট ভেরিফিকেশন কিন্তু ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে, এটা নিশ্চয়ই সকলেই জানেন। কিন্তু এখনো অনেকের কাছে কল যায়নি বা ভেরিফিকেশনের জন্য যায়নি, তারা চিন্তিত হয়ে আছে। তাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের কাছে এখনো কল আসেনি, ভেরিফিকেশন আসেনি, তাহলে কি আমাদের ভেরিফিকেশনটা হবে না? যোজনার টাকা পাবে না। আমাদের সুপারভাইজার দিদি জানিয়েছে তোমাদের ফর্মগুলো আলাদা করে রাখবে, তোমাদের ফর্মগুলো আর জমা দেওয়া যাবে না, তোমরা অন্নপূর্ণার টাকা পাবে না। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা এমন কোন কারণে অনেক মহিলা অন্নপূর্ণা ভান্ডারের টাকা 1 তারিখে পাবে না। এই নিয়ে আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। অন্নপূর্ণা যোজনার স্পট ভেরিফিকেশন কিন্তু ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে, এটা নিশ্চয়ই সকলেই জানেন। কিন্তু এখনো অনেকের কাছে কল যায়নি বা ভেরিফিকেশনের জন্য যায়নি, তারা চিন্তিত হয়ে আছে। তাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের কাছে এখনো কল আসেনি, ভেরিফিকেশন আসেনি, তাহলে কি আমাদের ভেরিফিকেশনটা হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। একটু ধৈর্য ধরো, সব হবে। অনেকেই ভেরিফিকেশনে যদি আমাদের ফর্মটা রিজেক্ট হয় তাহলে আমরা কি করব? তাহলেও অনেক কিছু করণীয় আছে। সেটার জন্যই এই অন্নপূর্ণার যে 12 পাতার ফর্মটা দিয়েছে, ম্যাক্সিমাম মানুষের ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, এমনটা নয় পারফেক্টলি ফর্মটা ফিল আপ করতে পারবে, ভুল হতেই পারে। সেটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণই নেই। যখন বাড়ি বাড়িতে স্পট ভেরিফিকেশনের জন্য আইসিডিএস কর্মীরা আসছেন, প্রায় 8 থেকে 10 জনের মতন আইসিডিএস কর্মীরা বাড়ি বাড়িতে আসছেন, তাদের ফোনের মধ্যে সেই সমস্ত কিছু রয়েছে, সেটা জাস্ট আপনার বাড়িতে এসে চেক করবে। অনেকেই ধরুন 2বার করে ফর্ম ফিল আপ করেছে, কোথাও দিয়ে কোথা থেকে কোনো জায়গা থেকে বলা হয়েছে যে এই ফর্মটাতে হবে না, দ্বিতীয়বার নতুন করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে অনেকে 2বারও ফর্ম ফিল আপ করেছে। আপনাদের 2টোর বেশি ঘর রয়েছে বা আপনাদের 4 চাকা রয়েছে, সেক্ষেত্রে কি ফর্মটা ক্যান্সেল হবে? নিশ্চয়ই অনেকে ভাবছো। না, অ্যাকচুয়ালি শুধুমাত্র এই ক্ষেত্রে কিন্তু ফর্ম রিজেক্ট হবে না, এরকম কোন রকম গাইডলাইন নেই। আর যদিও কোন রকম ভেরিফিকেশন এসে বলে যে আপনার ঘরের কারণে বা আপনার জমির একর অনলাইনে এক দিয়েছেন আর অফলাইনে এক দিয়েছেন, এর জন্য রিজেক্ট হবে, বা বার্ষিক আয় অনলাইনে এক দিয়েছেন অফলাইনে আরেক রকম দিয়েছেন, এর জন্য রিজেক্ট হবে, তখনই আপনারা বলবেন যে অর্ডার কপি দেখানোর জন্য। কারণ এরকম কোনো গাইডলাইন নেই। আরো কিছু জিনিস অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমরা তো জুন মাসে টাকা পাইনি, তাহলে কি আমরা জুলাই মাসে একসঙ্গে মিলিয়ে 6,000 টাকা পাবো? না, আপনারা একবারের টাকাই পাবেন। এবার বলি কাদের ফর্মটা রিজেক্ট হবে। যদি আপনার এজ লিমিট ওখানের ক্রাইটেরিয়া অনুযায়ী ঊর্ধ্বে বা নিম্নে থাকে, আপনি যদি কোনো চাকরিজীবী হন, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে থাকেন, সেক্ষেত্রেও ক্যান্সেল হবে। আর আপনি যদি কোনো রকম ভাবে ট্যাক্স পে করেন, তাহলেও কিন্তু ফর্মটা রিজেক্ট হবে। আদারওয়াইজ কোনো কারণের জন্য ফর্মটা রিজেক্ট হবে না। তো আমাদের কিছু অঙ্গনওয়াড়ি দিদিরা গতকাল থেকে ফোন করছে। এক্ষুনি বিডিও অফিস থেকে গিয়েছিলাম, বিডিও অফিস থেকে বলছে যে তোমরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। আমাদের সুপারভাইজার দিদি জানিয়েছে তোমাদের ফর্মগুলো আলাদা করে রাখবে, তোমাদের ফর্মগুলো আর জমা দেওয়া যাবে না, তোমরা অন্নপূর্ণার টাকা পাবে না। আমাদের পঞ্চায়েত কর্মী আমাকে ফোন বলছে যে তোমরা আর অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। তো আমরা কি সত্যি পাবো না? তাহলে আমাদেরকে দেয়া হলো কেন? এই দেয়া হলো কেনটা এই কারণেই বলছে যে ফার্স্ট পেমেন্ট কিন্তু ওনারা পেয়েছি। তো আমি বলবো দিদিরা, তোমরা এত বিভ্রান্ত হয়েও না, ব্যাপারটা তোমরা বোঝো যে অঙ্গনওয়াড়ি দিদি আর আশা দিদিদের যে কথাটা বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা দেবে না, এর কিন্তু কোনো সরকারি লিখিত অর্ডার আমাদেরকে দেখানো হয়নি, আমাদেরকে বলা হয়নি। এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম না যে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় এরকম কোনো বার্তা আমাদের জন্য রেখেছেন বা দিয়েছেন যে অঙ্গনওয়াড়ি দিদি এবং আশা দিদি আপনাদের 5,000 টাকা করে বাড়ানো হয়েছে, তাই আপনারা অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবেন না। তো যাই হোক, যদি নাও দিয়ে থাকেন, যখন উনি আমাদেরকে এলিজেবল করেছিলেন অন্নপূর্ণা যোজনার জন্য, আশা দিদি ও অঙ্গনওয়াড়ি দিদিরা এলিজেবল, এটা কিন্তু ব্লক থেকে আমাদেরকে বলা হয়েছিল। এবং আমার একটি ফর্মে, আমার যে অন্নপূর্ণা যোজনার ফর্মে একটু ভুল ছিল, সেই ভুলের কারণে আমাকে ব্লক থেকে ফোন করা হয়েছিল, এবং ফোন করা হতে আমি সেখানে উপস্থিত হই, এবং হয়ে তার ফলে সেই যে অন্নপূর্ণা যোজনার ফর্মটা ভেরিফাই করছিলেন ব্লকের স্টাফ, তিনি আমাকে বলেন যে আপনারা এলিজেবল, আপনারা পাবেনই, মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন আপনারা পাবেন। তো আমি একটা কথা বলবো যে যখন আমাদেরকে মুখ্যমন্ত্রী মহাশয় এলিজেবল করেছিলেন, তখন নিশ্চয়ই উনি জেনে বুঝেই করেছিলেন, তখনও আমরা ভাতা পেতাম। আর এই যে 5,000 টাকা যে বাড়িয়েছে, এটাও কিন্তু আমাদের ভাতা।
তো তখনও ভাতা পেতাম আর এখনো ভাতাটা পাই, আর কি একটু বাড়ানো হয়েছে। তো আমি বলবো যে উনি নিশ্চয়ই জেনে বুঝে করেছেন। আমি মনে করি উনি একদম বিচার বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি, না হলে ওই চেয়ারটায় উনি বসতেন না। তো আমি বলবো, আর একটা কথা বলবো, যে উনি যখন বাজেট পেশ করেছিলেন তখন কিন্তু ওনার মাথায় এটা ছিল যে আমরা ভাতা পাই এবং অন্নপূর্ণা যোজনার টাকাটাও আমরা পাই, বা আমাদেরকে এলিজেবল উনি করেছেন। তো সেই কারণেই আমি বলবো যে যদি আমাদেরকে উনি মনে করেন যে উনি মনে করেছিলেন যে অন্নপূর্ণা যোজনার জন্য আমরা এলিজেবল, আশা ও অঙ্গনওয়াড়ি দিদিরা এলিজেবল, তাই উনি আমাদেরকে এলিজেবল উনি দিয়েছেন এবং ফার্স্ট পেমেন্ট আমাদের অঙ্গনওয়াড়ি দিদিরা কিন্তু পেয়েছে। কিছু কিছু দিদিরা পায়নি, সেটা পরবর্তীকালে হয়তো এমন হতে পারে যে তাদের ব্যাংকে ডিভিডি লিঙ্কটা ঠিক মতন হয়নি, বা কোনো রকম কোনো ত্রুটি বা সার্ভারের কারণে তাদের ফর্মটা সাবমিট করা হয়নি। সেকেন্ড কিস্তি কিন্তু তারা অবশ্যই পাবে, সেকেন্ড পেমেন্টটা তারা অবশ্যই পাবে। আর একটা কথা, যে যারা বলছেন, আপনারা বলছেন এভাবে কেন বলছেন? সুপারভাইজার দিদিদের কাছে আমি বলছি যে যদি না পাওয়া যায়, যদি সেরকম কোনো কিছু বার্তা থেকে থাকে, তাহলে আমাদেরকে অর্ডারটা দেখাবেন। কেননা সরকারি অফিসে লিখিত কথাবার্তা হয়, তো অর্ডারটা দেখিয়ে বলে দিন এই যে অর্ডার, তোমরা কিন্তু আর পাবে না, তো ব্যাস। আর যদি আপনারা এরকম কোনো অর্ডার না দেখাতে পারেন, তাহলে প্লিজ আপনারা এই সমস্ত কথাবার্তা বলবেন না। কেননা আমাদের কিছু অঙ্গনওয়াড়ি দিদি এবং আশা দিদিরা খুবই বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছেন, আমাদেরকে ফোন করছেন বারবার। তো যাই হোক, আর একটা কথা, ওই দিদিদেরকে বলবো, যে আশা দিদি এবং অঙ্গনওয়াড়ি দিদিদেরকে আমি বলবো যে দিদিরা, যদি মুখ্যমন্ত্রী মহাশয়, উনি যথেষ্ট বিচার বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি, উনি যদি মনে করেন যে না আমরা পাবো না, বা সেরকম কোনো কিছু বার্তা উনি দেন, তাহলে আমরা পাবো না। কারণ উনি আমাদের দিয়েছিলেন। আমরা তো একটা সময় যখন অন্নপূর্ণা যোজনাটা শুরু হয়েছিল, তখন কিন্তু আমরা প্রায় সব অঙ্গনওয়াড়ি দিদিরাই কিন্তু জানতাম যে আমরা পাবো না, কেননা আমরা ভাতা পাচ্ছি এত টাকা, আবার আমাদেরকে কি দেবে? এখানে যারা যারা অসহায় নারী, তাদের জন্য এটা করা হয়েছে, অসহায় মহিলাদের জন্য। তো যাই হোক, আমরা এটা ভেবেছিলাম এবং অনেকে ভেবেছিলাম যে আমরা পাবো না, সেহেতু আমরা সেরকম ভাবে উদ্যোগী হইনি। কিন্তু ব্লক থেকে যখন আমাদেরকে বলা হলো এবং সুপারভাইজার দিদিরা যখন আমাদেরকে বললেন যে এই তোমাদের করতেই হবে, তোমরা করো, আজকে রাতের মধ্যে তোমরা ব্লকে জমা দিয়ে আসো, 8টা বাজুক 9টা বাজুক, সারা রাত ব্লক খোলা থাকবে, এরকম মেসেজও দেওয়া হয়েছিল। তো সেই মেসেজ পেয়ে অনেক আমরা অঙ্গনওয়াড়ি দিদিরা যারা সারা দিন এলাকায় কাজ করেছি, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছি এবং সেই ফর্ম পঞ্চায়েতে জমা দিয়ে তারপরে বাড়ি এসেছি, এবং তারপরে যখন সন্ধ্যে 7টা-6টার সময় আমাদেরকে এই সুপারভাইজার দিদির মেসেজ আমরা দেখছি, তারপরে 8টার সময় আমরা কি করছি না, নিজেদের ফর্ম ফিল আপ করছি, জেরক্স করছি, সমস্ত কিছু রেডি করছি, এবং 9টা, 10টা, 11টার সময় গিয়ে ব্লকে কেউ জমা দিয়েছি। তো যাই হোক, এটা আমরা করেছিলাম, ওনারাই আমাদেরকে বলেছিলেন, আবার ওনারাই বলছেন যে তোমরা পাবে না, বা তোমাদের এই সমস্যা ওই সমস্যা। তো যাই হোক, এখন যে রুলসটা, এখন যে কন্ডিশনটা দিয়েছে, যে কোন যদি সরকারি চাকরিজীবী হন, বা তার পরিবারে তার হাজবেন্ড, কোনো মহিলার হাজবেন্ড যদি সরকারি চাকরিজীবী হয়, তাহলে কিন্তু সেই মহিলা পাবে না। আর ইনকাম ট্যাক্সের আওতায় যদি কোনো ফ্যামিলি পড়ে, তো সেই ফ্যামিলিকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া যাবে না। তো অঙ্গনওয়াড়ি দিদিদেরকে আমি বলবো, বা আশা দিদিদেরকে বলবো, যদি এরকম কোনো কিছু থেকে থাকে, যে আপনাদের যদি কেউ সরকারি চাকরি করে থাকে, বা হাজবেন্ড সরকারি চাকরি করে থাকে, সেটা আমি বলতে পারবো না, কারণ সেটা আমি জানি না। যে অঙ্গনওয়াড়ি দিদিরা যদি এলিজেবল হয়, বা তার স্বামী কোনো অঙ্গনওয়াড়ি দিদির যদি হাজবেন্ড সরকারি চাকরি করে, সেই দিদি পাবে কিনা, এটা কিন্তু আমি এখনো সঠিকভাবে বলতে পারছি না। কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় যদি পড়ে, তাহলে কিন্তু সে পাবে না। তো আমি বলবো, যদি এইরকম কোনো কন্ডিশন থেকে থাকে, বলে ওখানে রুলসে দেওয়াই আছে যে এই কন্ডিশন, এরকম কোনো থাকলে, সরকারি চাকরিজীবী হলে বা ইনকাম ট্যাক্সের আওতায় পড়লে কিন্তু
অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না। তো সেখানে এরকম কোনো কোথাও লেখা নেই যে অঙ্গনওয়াড়ি কর্মী বা আশা কর্মী যারা ভাতা পায় তারা কিন্তু পাবে না। তো বারবার এই সমস্ত কথা ব্লক থেকে বলছে, ব্লকের স্টাফরা বলছে, পঞ্চায়েতের স্টাফরা বলছেন, আমাদের আইসিডিএস অফিসের সুপারভাইজার দিদিরা বারবার করে বলছেন আমাদেরকে ফর্ম আলাদা করে সরিয়ে রাখা হয়েছে, জমা দেওয়া হবে না বা তোমরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। তো দেখা যাক দ্বিতীয় পেমেন্ট দেওয়ার সময় চলে এসেছে। এবার দ্বিতীয় পেমেন্ট হয়তো 1 তারিখ কি 2 তারিখ কি 3 তারিখের মধ্যেই ঢুকবে, তখনই তোমরা বুঝতে পারবে। বা আমি চাই যে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় এরকম কোনো কিছু যদি ওনার বার্তা থেকে থাকেন তাহলে সংবাদ মাধ্যমের দ্বারা বা সংবাদ প্রেসের মাধ্যমে আমাদের কাছে এই বার্তাটা এসে পৌঁছাক, আমরা বুঝতে পারবো তাহলে যে আমরা পাবো না, তাহলে আমরাও একটু নিশ্চিন্ত হব বা আমাদের মনে যে দ্বিধা দ্বন্দ্ব আছে সেটাও কাটিয়ে উঠবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এটা নিয়ে আমি শুধু বলবো যে আশা দিদি ও অঙ্গনওয়াড়ি দিদি আপনারা ব্যতিব্যস্ত হবেন না, আমাদের মাথার ওপরে আছেন মুখ্যমন্ত্রী মহাশয়, উনি নিশ্চয়ই বিবেচনা করবেন। আর আমি আশা রাখি ওনার উপরে অনেকটাই আশা করি, কেননা আজ পর্যন্ত কোনো সরকার এসে আমাদের জন্য এতটা ভাবেনি। উনি এসেছেন, ওনার সরকার এসেছে দেড় মাস হয়েছে, 1.5 মাস। তো তার মধ্যে উনি আমাদের জন্য এতটা যখন ভেবেছেন, ওনার উপরে একটু ভরসা রাখা দরকার, ভরসা রাখো, এইটুকুনি বলে আমার কথাটা আমি শেষ করব। আর এই ভিডিওটি দেখার পর অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।